আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে কলাইকুণ্ডাতে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে রায়গঞ্জে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে এবং দক্ষিণবঙ্গের অনেক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। গতকাল বিকালে আলিপুরে উত্তর পশ্চিম দিক থেকে একটি তীব্র বেগের ঝোড়ো হাওয়া, আবহাওয়া বিজ্ঞানের নাম স্কোয়াল, বয়ে যায়, যার সর্বোচ্চ বেগ ৫০ কিমি প্রতি ঘন্টা। পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি এখন পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা হরিয়ানা, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ আসাম অতিক্রম করেছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত। উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থিত ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত এখনও অব্যাহত রয়েছে এবং বর্তমানে এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড় ও সংশ্লিষ্ট কার্যকলাপ অব্যাহত থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। বজ্রঝড়, বিদ্যুৎ চমক, তীব্র বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রঝড়, বিদ্যুৎ চমকের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অসুরক্ষিত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী ৭ দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দিনের তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।